আসসালামু আলাইকুম, মাইসেলফ সারোয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা। তো আজকে আমি রোজা রাখিনি, আজকে মঙ্গলবার। তো আজকে রোজা না রেখে আমি এখন সন্ধ্যা 6টায় ফাস্টিংটা করব। তো ফাস্টিংয়ে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ফাস্টিং মেনুটা সারাদিন কিন্তু আমি একটা কফি খেয়েছি, একদম ব্ল্যাক কফি, কোনো ঘি টি ছাড়া, যাতে আমার ফাস্টিংটা নষ্ট না হয়। আর পানি খেয়েছি, শুধু ওয়াটার ফাস্টিং করেছি। তো এখন ফাস্টিং মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফাস্টিং মেনু এভাবে যদি ফাস্টিং করো তাহলেও কিন্তু তোমাদের ওজনটা কমতে থাকবে, তবে একটু ধীর গতিতে কমবে। শুধু পানি খেয়ে বা ডিটক্স ওয়াটার খেয়ে যদি ফাস্টিং করো। তো আমি তো আবার রোজাও রাখি অনেক সময়, আবার অনেক সময় ফাস্টিং করি। তো চলো আজকে ফাস্টিং মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো, এদিকটা একটু অন্ধকার, গুটগুটি অন্ধকার। আমি তোমাদের সাথে ফাস্টিং মেনুটা শেয়ার করছি। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার ফাস্টিং মেনু। আজকে প্রথমে আমি তো এই আপেল সিরাপ ভিনেগার উইথ দ্য মাদারে পানিটা খাবো। এরপর আপেল সিরাপ ভিনেগার উইথ দ্য মাদারে পানিটা খাবো। এখানে 1 টেবিল চামচ আপেল সিরাপ ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, আর এখানে একটু লেবু রস, একটু আদা রস আর কুসুম গরম পানি রয়েছে। তো এই আপেল সিরাপ ভিনেগার গুড প্রোবায়োটিক, এটা খেলে আমাদের উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়া মরে যাবে। আর এটা খেলে গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। এদিকে আরস উঠে গেছে, আরস কান্না করছে। আর এরপর আমি এই যে ইমিউন বুস্টার টারমারিক টিটা খাবো। তো ইমিউন বুস্টার টারমারিক টিটা খেলে এটা ইমিউন সিস্টেম বুস্টিং হবে। ঠান্ডা ঠান্ডা লেগে থাকলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। তো টারমারিক টিটা আমরা খাবো। এরপরে আমরা এই যে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জা পিঠা, যেটাকে বলে খোলা জালি পিঠা, তো এটা আমরা খাবো। এই খোলা জা পিঠাটা কিন্তু অত্যন্ত মানে টেস্ট, অনেক মজার। এই খোলা জা পিঠাটা তোমরা খেতে পারো। আর এটা খাবো গরুর মাংসের ঝোল দিয়ে, দেখতে পাচ্ছ, গরুর মাংসের ঝোল দিয়ে খোলা জা পিঠাটা খাবো। তো এই হলো আমার ফাস্টিং মেনু। তো প্রিয় দর্শক, আমার ফাস্টিং মেনুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে। এতে করে কি হবে, নতুন নতুন ব্লগ আমি যখন আপলোড দিব, আর সেই ব্লগগুলো তোমরা সর্বপ্রথম দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। আর আমি ফাস্টিংটা করে নিচ্ছি, কেননা 6:40-এর দিকে তো মাগরিব আজান দিয়ে দিবে আবার। তো যেহেতু এখন 6টা বাজে, এখন ফাস্টিংটা আগে করে ফেলি। মাগরিবের আজান দিলে মাগরিবের নামাজটা পড়তে হবে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে আমার ফাস্টিং মেনু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।